ক্রিকেটের সব থেকে বড় ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো আইপিএল 2026-এর সেরা টিম ঘোষণা করেছে। তো চলো দেখে নিন তাদের একাদশে কারা কারা জায়গা পেয়েছে। তবে তার আগে একটা কথা বলি, আইপিএল এর ফাইনালিস্ট গুজরাট, তাদের দল থেকে কিন্তু মাত্র একজনই এই দলে সুযোগ পেয়েছে। তাহলেই ভাবো, মানে গুজরাট কি আরসিবির বিপক্ষে ফাইনালে টক্কর দেওয়ার মতো টিম ছিল? আমার তো মনে হচ্ছে না এখন। তো যাই হোক, চলো দেখে নি এই টিমে কারা কারা সুযোগ পেয়েছে, কারা কারা আছে এই একাদশে। ইএসপিএন ক্রিক ইনফোর এই টিমে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছে বৈভব এবং বিরাট কোহলি। বৈভব সূর্যবংশী টুর্নামেন্টে 49 গড়ে 237 স্ট্রাইক রেটে 776 রান করেছে এবং তিনি অরেঞ্জ ক্যাপ বিজেতা। মানে পৃথিবীর যে কেউ এই তালিকাটা বানাক, সেখানে বৈভব থাকতে বাধ্য। অপরদিকে আরেকজন ওপেনার বিরাট কোহলি, যিনিও 56 গড়ে 675 রান করেছে, যার মধ্যে ছিল একটা সেঞ্চুরি এবং ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ উইনিং 75 রানের ইনিংস। ওয়ান ডাউনে জায়গা পেয়েছে ঈশান কিষান। ঈশান কিষানের টুর্নামেন্টে রান 602, এসআই রিচের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ এই মরশুমে। 4 নম্বরে সুযোগ পেয়েছে রজত পতিদার, যিনি এই টিমের ক্যাপ্টেন। মানে ক্যাপ্টেন হিসেবে অন্য কাউকে আর ভাবাই যাবে না, 2 বছর পর পর আরসিবিকে চ্যাম্পিয়ন করেছে। এরপর 5 নম্বরে জায়গা পেয়েছে হেনরিক ক্লাসেন, এসআই রিচের সর্বোচ্চ রান স্কোরার এই মরশুমের, 625 রান করেছে। এরপর 6 নম্বরে সুযোগ পেয়েছে ব্যাটিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিও কিন্তু এবছর আগের তুলনায় অনেক ভালো পারফর্ম করেছে। তার উন্নতি আমরা লক্ষ্য করতে পেরেছি, যারা খেলা দেখেছে তারা বুঝতে পারবে। এরপর 7 নম্বরে স্পিনার অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছে ক্রুনাল পান্ডিয়া। ক্রুনাল পান্ডিয়াও মানে খুব ভালো পারফরমেন্স করেছে। আরসিবির এই জয়ের পেছনে, এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ক্রুনাল পান্ডিয়ার অবদানও কিন্তু অনেকটা। যখন দরকার পড়ছে বোলিংয়ে উইকেট নিয়েছে, যখন দরকার পড়ছে ব্যাটিংয়ে রান করেছে। এমআর বিপক্ষে তো ম্যাচটা একাই জিতিয়েছিল। আর সব থেকে বড় কথা, তার ইকোনমি কিন্তু দুর্দান্ত ছিল। এরপর 8 নম্বরে সুযোগ পেয়েছে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ ভাই আইপিএল এর কিংবদন্তি। সুনীল নারায়ণ এই বছরের সর্বোচ্চ উইকেটের তালিকায় না থাকলেও তার ইকোনমি 6.65। মানে এরকম টি-20 যুগে যেখানে বোলাররা 12, 13, 15, 20, 26, 27, 28 করে রান খেয়েছে, সেখানে তার ইকোনমি মাত্র 6.65। মানে এক কথায় যাকে বলে অবিশ্বাস্য। এরপর 9 নম্বর হিসেবে সুযোগ পেয়েছে ভুবনেশ্বর কুমার। আরসিবির এই বছর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সব থেকে বড় যদি কারো অবদান থেকে থাকে, সেটা আমি বলবো আমার মতে ভুবনেশ্বর কুমার। তোমার মতে কে সেটা জানি অবশ্যই। তারপর 10 নম্বর হিসেবে সুযোগ পেয়েছে কাগিসো রাবাডা, যিনি এবছর পার্পেল ক্যাপ জিতেছেন 29টা উইকেট নিয়ে। তারপর 11 নম্বর আছে জোফ্রা আর্চার আর থেকে। বৈভব আর এই জোফ্রা আর্চারের উপর ভর করেই মূলত রাজস্থান দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত এসেছিল। আর 12 নম্বর প্লেয়ার হিসেবে এই দলে জায়গা করে নিয়েছে হায়দ্রাবাদের তরুণ পেসার, যিনি এবছর ডেবিউ করেছেন, সাকিব হোসেন। সাকিব হোসেনও কিন্তু মানে ইমপ্রেস করেছেন নিজের পারফরমেন্স দিয়ে। আমরা তার উপর নজর রাখবো পরের মরশুমে সে কেমন পারফর্ম করে। তো এখন যদি পুরো আমি টিমটাকে দেখি, মানে কোন দলের থেকে কটা প্লেয়ার সুযোগ পেল, সেটা দেখতে গেলে আরসিবির থেকে পেয়েছে 4 জন, গুজরাটের থেকে পেয়েছে 1 জন, হায়দ্রাবাদের 4 জন, রাজস্থানের 2 জন এবং কেকেআর থেকে 1 জন। এই হচ্ছে বিষয়। তো তোমাদের মতে এটাই কি আইপিএল 2026-এর সেরা একাদশ, নাকি অন্য কোনো? যদি কোনো প্লেয়ারকে পরিবর্তন করতে চাও, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করতে ভুলো না। ধন্যবাদ।